শুরু হয়েছে মুসলমানদের পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার এই মাস ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে যখন উৎসবের আমেজ, তখন গাজায় নেই ন্যূনতম স্বস্তি। নেই কোনো আলোকসজ্জা কিংবা বড় পরিসরে তারাবির নামাজের প্রস্তুতি। চারদিকে শুধু হাহাকার আর ধ্বংসস্তূপের নিস্তব্ধতা। গাজা শহরের গর্ব ছিল আল হাসাইনা মসজিদ, যেখানে একসময় হাজারো ফিলিস্তিনি মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে প্রার্থনা করতেন। আজ সেখানে পড়ে আছে শুধুই পাথরের স্তূপ। ৬১ বছর বয়সী সামি আল হিসি শূন্যে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ছাড়ছেন। বন্ধুদের সাথে এই মসজিদে নামাজ আদায়ের স্মৃতি এখনও হাতড়ে বেড়ান তিনি। এই ধ্বংসস্তূপের দিকে আমি তাকাতেই পারছি না। কোথায় ছিল সেই দিনগুলো? আমরা কত শান্তিতে নামাজ পড়তাম, দেখা হতো প্রিয়জন আর বন্ধুদের সাথে। আজ না আছে বন্ধু, না আছে কোনো আপনজন, আর নেই আমাদের প্রিয় মসজিদটিও। গাজার এই পবিত্র মসজিদগুলোর এমন দশা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। মসজিদের মিনার এখন কাপড় শুকানোর খুঁটি, নামাজের স্থানে ক্ষুধার্ত শিশুর কান্না। রমজানের ইফতার আর সেহরিতে যেখানে প্রশান্তি থাকার কথা ছিল, সেখানে এখন কেবল বেঁচে থাকার লড়াই। لا عارفين نصلي ولا عارفين نعبد ولا عارفين هي الصلاة لوجه الله معاك أنا لكن يا أخي اطلع والله قلبنا من جوا بتمزق قاعد على ইসরায়েলের হামলায় গাজার ৮ শতাধিক মসজিদ মাটির সাথে মিশে গেছে। ধ্বংস হয়েছে শত শত কবরস্থান। কিন্তু এত রক্ত আর ধ্বংসের মাঝেও মুসলিমরা ইমানি শক্তিতে বলিয়ান। ভাঙা কাঠ আর প্লাস্টিকের শীট দিয়েই তারা গড়ে তুলছেন ছোট ছোট অস্থায়ী নামাজের জায়গা। বিশ্বের বিবেকবান মানুষ আর অসহায় সম্বলহীন ফিলিস্তিনিরা মিলেই নতুন করে মসজিদগুলো গড়ে তোলার চেষ্টা করছেন। এ পর্যন্ত ৪৩০টি অস্থায়ী নামাজের জায়গা তৈরি হয়েছে, কোথাও গ্রিনহাউসের প্লাস্টিক দিয়ে, কোথাও কাঠ বা সাধারণ কাপড় দিয়ে। মসজিদ ভেঙেছে ঠিকই, কিন্তু ভাঙেনি গাজাবাসীর মনোবল। আগুনের গোলার নিচে দাঁড়িয়েও তারা গেয়ে চলেছেন সৃষ্টিকর্তার মহিমা। এই রমজান তাদের কাছে কেবল সংযম নয়, এই রমজান তাদের অস্তিত্ব রক্ষারও এক কঠিন পরীক্ষা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।